আর তোমার পর চলে এসেছে সেটা নিয়ে দুঃখ নেই, কাজের লোক আসেনি সেটা নিয়ে দুঃখ। এক ফার্স্ট ফ্লাইটটা হচ্ছে ইস্তানবুল, সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে ইস্তানবুল থেকে কারাকাস। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অভিষেক দ্য বং। আজকে 7 তারিখ শনিবার। আমার জয়েনিং প্রিপোন হয়েছে। কয়েকদিন আগেই আমাকে কোম্পানি ফোন করে বলে যে না, তোমাকে তাড়াতাড়ি জয়েন করতে হবে। আর আজকে সন্ধ্যেবেলা আমার ফ্লাইট মুম্বাইয়ের। আজকে মুম্বাইতে পৌঁছে রাত্রে হোটেল স্টে আছে। আর কালকে সকালবেলা মানে 8 তারিখ সকালবেলা আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। এক ফার্স্ট ফ্লাইটটা হচ্ছে ইস্তানবুল, সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে ইস্তানবুল থেকে কারাকাস। কারাকাসের কাছেই ওই মোটামুটি 10 মিনিটের রাস্তা, ভেনেজুয়েলা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এইখানেই আমাদের প্রজেক্টটা হচ্ছে। সো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে। আমার এখানে লাগেজ প্যাক করা হয়ে গেছে, মেইন লাগেজ। আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগেজ, যেখানে আমার ডকুমেন্টস যাবে। আমাকে চুল কাটতে যেতে হবে, আমাকে কিছু প্রিন্ট আউট বাকি আছে, তো সেগুলো করতে যেতে হবে। কারণ দুপুর 3টার মধ্যে বেরোবো। আমাকে এখন মানে বেশি সময় নেই। পাপা চলে যাচ্ছে কাজে, আবার কালকে তো ফিরে আসবো না, 2.5 মাস পরে ফিরে আসবো। অনেকদিন পরে ফিরে আসবো। তা তুমি কি মিস করতে ভালোবাসবে? হ্যাঁ, মিস করবে? আচ্ছা, ভিডিও কলে কথা বলবে আমার সাথে? হ্যাঁ। এই ফুল গাছগুলো কালকে এনেছিলাম, একটু মূর্ছে আছে, দুটো গাঁদা গাছ আর এখানে একটা লাল জবা। আর এটার জন্য অপেক্ষা করছি। ছোট ছোট কুড়ি আছে এর মধ্যে, কিন্তু অপেক্ষা করছি জবা হওয়ার। সকাল কাজের লোক ডুব দিয়েছে, জানায়ও নিজে আসবে না। আর তোমার পর চলে এসেছে সেটা নিয়ে দুঃখ নেই, কাজের লোক আসেনি সেটা নিয়ে দুঃখ। হ্যাঁ, বর যে আসছে না সেটা নিয়ে কোনো দুঃখ নেই। কত কাজ এখন চারিদিকে, কখন আমি করবো, খাবার দাবার বানাতে হবে। বর চলে যাচ্ছে সেটা নিয়ে দুঃখ নেই, কাজের লোক আসেনি সেটা নিয়ে দুঃখ। আজ এই যে মহাশয় সকালবেলা দেখে নিয়েছে যে ব্যাগ গোছাচ্ছি, মোটামুটি মন খারাপ করে বসে আছে। এখন বাজে সকাল 10:30। সকাল থেকে একদমই সময় পাইনি মোবাইল অন করার, ভিডিও করার কিছু। কারণ অভিষেকের আজকে জয়েনিং, ও দুপুর 3টের সময় বেরোবে। এখন ও গেছে চুল কাটতে, আর আমি ঘর ফর পরিষ্কার করলাম। বেশি ঝামেলা আজকে তোরজোর মানে উল্টো পাল্টা কিছু দেবো না, যেহেতু অনেকটা টাইম ওকে ফ্লাই করতে হবে, ফ্লাইটে থাকতে হবে। এই হচ্ছে অভিষেকের ঘর। এখানে লাগেজ আছে, অলরেডি ও প্যাকিং করে তারপরেই চুল কাটতে গেছে। হ্যান্ড লাগেজ, এটা পরে এয়ারপোর্টে যাবে। এদিকে এই ঘরের বিছানাও ঝাড়া হয়ে গেছে, সবই মোটামুটি কাজ এখন কমপ্লিট। দাঁড়া, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, ওই বাইরে রেখে দিন দাদা। হ্যাঁ, ওখানে থাক। অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে। অভিষেকের জাহাজের একজন একটা জিনিস আনতে দিয়েছে ওকে অ্যামাজন থেকে, সেটা দিয়ে গেল। লোকটা বাইরে দিতে এসেছে, এমন অসভ্যতামি করছে, আমি আর নিতে পারছি না। কাটাকুটিগুলো হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। একটু তাড়াতাড়ির মধ্যে আছি, বেশি ডিটেলসে দেখাচ্ছি না। এই যে এখানে গাজর, পেঁয়াজ, আলু আর অভিরা খাবে বলে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে চিকেন স্টুটা হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার চিকেন, সব ছড়ানো ছেটানো রয়েছে, কিছু মনে করবেন না। এখানে আদা রসুন বাটছি। এই দিয়ে আজকে হালকা পাতলা করে চিকেন স্টু বানাবো। তাড়াতাড়ি ওঠো, সিট করো, ডাউন করো, একদম দুষ্টুমি করবে না। নাও তো পাখিমা পার্সেলটা দিয়ে গেছে। রেখে দাও, বাবার ঘরে নিয়ে গিয়ে রেখে দাও, কারণ এটা বাবা প্যাক করবে। থ্যাংক ইউ মা। তো চিকেনটা আমি রান্নাতে অলরেডি বসিয়ে দিয়েছি, অনেকটা এগিয়ে গেছে। এই যে আমি প্রথমে একটু সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আলুটা। চুল কাটা হয়ে গেছে। যে ভিড় ছিল, 3-4টে দোকান ঘুরে ঘুরে লাস্টে চুলটা কাটার একটা স্যালনে গিয়ে কাটলাম আর কি। আমাদের জাহাজে একজন অর্ডার দিয়েছিল, আমাকে বলেছিল যে নিয়ে আসতে, ওটা নিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 12:30। তারপর 3টের সময় মোটামুটি বেরিয়ে যাবো। এইটা অল্পই আছে, এইটুকুতে হয়ে যাবে তোমার 2.5 মাস। এইটুকু তেলে
হ্যাঁ হয়ে যাবে, কারণ মাখো কোথায় তুমি? তেল যেমন নিয়ে যাই তেমন তেল নিয়েও আসি ফেরত। তাহলে এইটুকুই নিয়ে যাই, যদি মনে হয় দরকার পড়ছে তাহলে কাউকে এটা বলবো না। তো এখন লাঞ্চে বসেছি, আজকে অন্তরা বানিয়েছে চিকেন, ঠাম্মি স্টাইল চিকেন। মানে ঠাম্মি মানে আমার মায়ের কথা বলছে, অবিরাট ঠাম্মি। তো আমার মা এইভাবে প্রেশার কুকারে, অ্যাকচুয়ালি বাবার দাঁতে একটু সমস্যা, চিবাতে কষ্ট হয়, তাই জন্য মা সবসময় চিকেন রান্না করলে একটা হলেও প্রেসারে সিটি করে, বাট তাতে খুব সুন্দর একটা গন্ধ হয়, ভালো খেতে হয়। এই যে দেখাচ্ছি, ছোটবেলা থেকে এরকমই হলুদ চিকেন খেয়েছি, আলু দেওয়া চিকেন দেওয়া, একদম হলুদ চিকেন, আর সুন্দর গন্ধ বেরোয়। বাবার খুব ফেভারিট। আমার কষার থেকে এরকম টাইপের একটু হলুদ, হ্যাঁ হলুদ চিকেন ভালো লাগে, ছোটবেলা থেকে খেতাম, অনেকদিন পরে খাচ্ছি আবার। বললি তো পচা ঠিক এইভাবেই ছোটবেলায় আমি বলতাম চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো, রাস্তা দিয়ে আস্তে আস্তে চিকেন। আমার মা বাবা যদি দেখে এটা বলবে এটা তো গনাই না, এটা তো বাবাই। ঠিক ছোটবেলায় এইভাবে চিকেন খাবো করতাম। একটু খাও, খেয়ে বলো, আবার তো 2.5 মাস পর বাড়ির ভাত জুটবে তোমার কপালে। গরম, আমি এখন ঠান্ডা পাখা চালিয়ে দিচ্ছি। থুপ্পা খাওয়ার সময় মনে থাকে না? মায়ের মতো হচ্ছে ঠাম্মি স্টাইল চিকেন। তো বাজে এখন দুপুর 2:30 বাজেনি, 1:15 মতো বাজে। অভিষেক একটু ওই ঘরে রেস্ট নিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। নাগাদ তো বেরোবে, তো মোটামুটি আর 15-20 মিনিট পর থেকে রেডি হওয়া চালু করে দেবে। দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে? আমি যেতে পারতাম তোমার সাথে গনাইকে নিয়ে, কিন্তু ওর খুব কষ্ট হবে, বেকার এতটা রাস্তা যাওয়া আসা কোনো মানে নেই। কি বলছিস তুই? তুই কোথায় যাবি পাগল? এই ওকে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে চলে যা, তাহলে তুই স্কুলে চলে যা। তুই কি বাবাকে মিস করবি না? তার নামিয়ে দাও ওকে। আলু আলু, আচ্ছা খাটে আসো, খাটে আসো, এখানে আসো, আসো আসো, এখানে আসো। কষ্ট পেও না আলু, বাবা চলে আসবে। ঠিক আছে ঠিক আছে চলে আসবো, চলে আসবো, চলে আসবো। আমি বাবাকে নিচে ছাড়তে যাব। হ্যাঁ, তুমি চিৎকার চেঁচামেচি করো না। বাবাকে নিচে ছাড়তে যাব। গোটা চেক ইন হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আমি ধরছি, এক ব্যাগটা আমি নিচ্ছি। ব্যাগ নিতে হবে না, হালকা ছোট্ট ব্যাগ। কেন আমি নিয়ে নিই না? জুতোটা ধুয়ে, হ্যাঁ পলিশ করেছে এই জায়গাটা। পাখি আয়, তাড়াতাড়ি আয়। কেমন লাগছে? দুঃখ লাগছে না ভালো লাগছে? ঠিক আছে, এটা সত্যি চাপের ব্যাপার। চলো পাখি, আস্তে আস্তে নামো। চলো ঘরে যাই। তোমায় ছেড়ে যাইনি কোথাও, আমি আছি। বাবা জাহাজে গেছে। তো ওপরে আসলাম অভিষেককে দিয়ে, যে ওর ঘর
খালি বিছানা, জামাটা খোলা বিছানার ওপরে। এখন ওরই সব জিনিসপত্র ঘরের চারপাশে। ফাঁকা ঘরটা দেখলে আরো মন খারাপ হয়। এখন আপাতত আর কিছু বলার নেই, তার কারণ হচ্ছে ও চলে গেলে ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, মনটা খারাপ হয়ে যায়। তো এখন একটু রেস্ট নিই। এই এয়ারপোর্ট রাইডটা বোধহয় আমার সারা জীবন মনে থাকবে। ইউবারে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা প্রথম। মানে সে প্রথমে ট্রাফিক কেস খেলো, ট্রাফিক কেস খেয়ে সেখানে 15-20 মিনিট নষ্ট হলো। ততক্ষণ আমি এয়ারপোর্টে পৌঁছালাম, মোটামুটি বললো চেক ইন বন্ধ হয়ে গেছে। কোনো মতো রিকোয়েস্ট করার পর চেক ইনটা আমাকে করলো, আর মেইন লাগেজটা আমাকে হ্যান্ড লাগেজই নিতে হলো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা। দুপুরবেলা ঘুম তো আর হলো না, বাট একটু রেস্ট নিয়েছি, নিয়ে টুকটাক একটুখানি কাজ ছিল সেগুলো করছিলাম। অভিরা কিছুক্ষণ ঘুমিয়েছে। আজকে আর লাগেজ কালেক্ট করতে হয়নি, একদিকে ভালো, অনেক সময় বেঁচে গেল। লাগেজ নিয়ে বেরোচ্ছি। হ্যান্ড লাগেজই ছিল, মেড লাগেজই ছিল না। এখন ড্রাইভার ফোন করেছিল, বললো যে এই গেট দিয়ে বেরোতে, তো এই গেট দিয়ে বেরোচ্ছি। এটা আই থিঙ্ক ওইখানে আছে। তো বাজে এখন রাত্রি 9:30। আমি সারাটা সন্ধ্যা অপেক্ষা করছিলাম অ্যালেক্সার ভাত, এটা মেখে অ্যালেক্সাকে খেতে দেবো, তারপর নিজে খাবো। রাত্রি 10টা, অভিষেক পৌঁছে গেছে হোটেলে। এতক্ষণে নিশ্চিন্ত হলাম। আবার কালকে ভোর 4টের সময় ওকে বেরোতে হবে, ইস্তানবুলের ফ্লাইট ধরবে। আর অভিরা এখন নন্টে ফন্টে দেখছে, আর আলাক খাবার রেডি করে রেখেছি, এখন খাওয়ার জন্য এখানে ধর্ণা দিয়েছে। আর এই যে অভিরা আজকে এই যে নন্টে ফন্টে দেখছে। চলো খাবে, চলো। খুব খিদু পেয়ে গেছে, কেন? হয়ে গেছে আমার সব কাজকর্ম। জানি না কেন এই রুমটার সাথে কি সম্পর্ক, মানে লাস্ট বেশ কয়েকবার আমি যখন এই হোটেলটাই চেক ইন করেছি, তখন আমাকে এই রুমটাই দিয়েছে 301। তো এই নিয়ে থার্ড টাইম হলো, থার্ড না ফোর্থ টাইম হলো। আমি ট্রেনিংয়ে এসেছিলাম, আগে একবার জয়েনিংয়েও এসেছিলাম, তো তখন আমাকে এই রুমটাই দিয়েছিল। তো জানি না কেন এই রুমটাই ভালো লাগে। আর এই রুমটা খুব ভালো লাগে আমার, অ্যাকচুয়ালি ভালো লাগে বিকজ অফ এই রাস্তাটা আমার খুব ভালো লাগে এখান থেকে দেখতে। এনিওয়েজ এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 বেজে গেছে, 10টার কাছাকাছি। আর ভোর 4টের সময় আমাকে বেরোতে হবে। চিফ ইঞ্জিনিয়ার আছে, সেকেন্ড অফিসার আছে, আর একজন পাইপ অপারেটর আছে। তো তারা মোটামুটি সন্ধ্যেবেলা এসে গেছে। আবার ভোরবেলা 4টের সময় আমাকে মেসেজ করেছে অলরেডি যে 4টের সময় ওরা বেরোবে। তো এখন মোটামুটি জাস্ট জামা কাপড় চেঞ্জ করেছি, তো গিয়ে এখন ডিনারটা করবো আগে। সুবা ইন্টারন্যাশনাল খাবার দাবার আমি আগেও দেখিয়েছি। এই খাবার দাবার আমার বেশ ভালো লাগে। আমি সবসময় একটা স্যুপ দিয়ে স্টার্ট করি, আজকে টমেটো স্যুপ ছিল। আর এখানে যে স্যালাড সেকশন, আর অনেক রকম সসেস থাকে, তারপর একটু চাট টাইপের জিনিসপত্র থাকে আর কি এখানে।
ম্যাকারনি, আলু পাপড়ি চাট এইসব। তারপরে মেইন কোর্সের মধ্যে চিকেন, মাটন, ফিশ সুন্দরভাবে সাজানো ওপরটা। তো তারপর একটু ভেজের দিকে যাচ্ছি। ভেজের দিকে সব রকমই মানে আছে, পনির থেকে শুরু করে রাইস আছে, পোলাও, আর চাউমিন আছে। আর একটু ডেজার্টের সেকশন, সেখানে একটা কেক ছিল আর একটু ক্ষীর টাইপের ছিল। আর এখানে কিন্তু নানটা আর রুটিটা এগুলো আলাদা করে বললে ওরা করে দেয়। আর ডেজার্টের মধ্যেও আইসক্রিমটা যেমন আলাদা করে দেয়। ভেতরের এমবিয়েন্সটা আমার খুব ভালো লাগে, খুব সুদিং লাগে, হালকা করে মিউজিক চলে, সব মিলিয়ে আমার খুব ভালো লাগে। আর এটা রিসেপশন এরিয়া, এখানে বসে একটুখানি ইন্টারনেটে কাজ করছিলাম। তো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।